আমাদের কুমিল্লাবাসীর জন্য ফ্রিতে একটু নিঃশ্বাস ফেলানোর জন্য হচ্ছে এই জায়গা। বাচ্চাদের বিনোদনের জন্য বলেন, বন্ধু বান্ধবের আড্ডার জন্য বলেন, বয়স্কদের একটু হাঁটাহাঁটির জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। আর এইখানে যেহেতু বিনা টাকায় ঢোকা যায়, তাই এইখানে কিন্তু মানুষের পরিমাণটা একটু বেশিই থাকে। তো আজকে আমিও চলে আসলাম একটু বড় করে নিঃশ্বাস ফেলার জন্য আর আমার বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য। এত কিছু বলার পরও যদি আপনারা না বোঝেন এটা কোন জায়গা, তাহলে এটা আপনার জন্য খুবই ব্যর্থতা। আমাদের কুমিল্লা শহরের এই জায়গাটা শুধু কুমিল্লাবাসী না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে। আমি যখন দূরে কোথাও যাই তখন বলে, তোমাদের শহরে না একটা জায়গা আছে, কি সাগর জানি? তখন আমি বলে দিই, হ্যাঁ, ধর্মসাগর পাড়। আর এই ধর্মসাগর পাড় সবাই চিনে। আজকে আমিও চলে আসলাম, আর আজকে এসে এই সুন্দর সুন্দর মাছগুলো আমি এই প্রথম দেখলাম। আমি অনেক দিনই ধর্মসাগর পাড় যাওয়া হয় না, আর আজকে এসে যখন দেখি সবাই মাছগুলোকে খাবার খাওয়াচ্ছে, তখন আমার দুই পুচকুও তো মাছেরকে খাবার খাওয়ার জন্য মুড়ি কিনে নিল। আমরা নিজেরাও মুড়ি খাচ্ছি, সাথে মাছগুলোকেও মুড়ি খাওয়াচ্ছি। আমরা তো এই ব্যাপারটা খুবই এনজয় ফিল করতেছিলাম, সাথে আমার পুচকুগুলো। আর এদিকে আজকে ভেবেছিলাম মানুষের পরিমাণটা খুব কম হবে, কিন্তু না, আজকে পরিমাণ আমার কাছে মনে হচ্ছে আরো বেশি। আসলে শুক্র শনিবার তো কুমিল্লা এই ধর্মসাগর পাড়ে তো ঢোকাই যায় না, এত পরিমাণের মানুষের ভিড় থাকে। আর থাকবে না কেন? এত সুন্দর একটা জায়গায় না এসে থাকা যায়, তাও আবার বিনা টাকায়। আর শহরের মধ্যে এত সুন্দর একটা দিঘি, যেটার পাশে বসে এত সুন্দর সুন্দর বাতাস খাওয়া যায়। তো এই তো আমি এখানে ঝালমুড়ি নিয়ে নিলাম, আর ঝালমুড়িটা খেতে ভালোই ছিল। আমি বেশি একটা খাইনি, কিন্তু আপনাদের ভাইয়ার কাছে বেশি ভালো লেগেছে। আর আমার পুচকুগুলো তো পারে না, পুরো পানিতে নেমে গিয়ে মাছগুলোকে নিজের হাতে ধরে আনে। আর এই জিনিসটা দেখতেই আমার বেশি এনজয় লাগতেছিল। আর যখনই আমরা ধর্মসাগর পাড় আসি, একটু ঝালমুড়ি খাবো, একটু ফুচকা খাবো, একটু হাওয়াই মিঠাই খাবো, আর এই জিনিসগুলি খেতে বেশি ভালো লাগে। আর এখানে বসে তো বাদাম খেতে তো আরো বেশি ভালো লাগে। আর কার কার কাছে এখানে এসে বাদাম খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ ছিল এই দিনটাতে। এখন চলে যাচ্ছি বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। বাচ্চাদের জন্য যেহেতু এসেছি, তাদেরকে তো একটু বেশি করেই বিনোদন দিতে হবে। এখন হচ্ছে তাদেরকে বিভিন্ন রাইডে ওঠানোর পালা। তো প্রথমেই আমার ছেলে পছন্দ করেছিল ট্রেন, আর বাপ ছেলে মিলে সবাই ট্রেনে একটা ঘোরা দিয়ে এসেছিল। আর ট্রেনে আমি উঠিনি, কারণ একই জায়গার মধ্যে বারবার ঘুরে তো আমার মাথাও ঘুরায়। আর আমি এমনিতে রাইডে উঠতে বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলের বাবা সে খুবই পছন্দ করে। হয়তোবা তার বয়সটাই হয়েছে বেশি, কিন্তু তার মনটা এখনো বাচ্চাই রয়ে গেছে। মানে বাচ্চাদের থেকে বেশি শখ এই মানুষটার এই রাইড গুলো ওঠার জন্য। আর ওই দিন কিন্তু অনেকগুলো রাইডে উঠেছিল। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে। আর এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।